মাথার দাম ছিল 25 লক্ষ। দান্তেওয়াড়ার বাহিনীর এনকাউন্টারে খতম মহিলা মাওবাদী কমান্ডার। উদ্ধার একটি ইনসাস রাইফেল সহ আরো বহু আগ্নেয়াস্ত্র। মাওবাদী দমন অভিযানে ফের বড় সাফল্য। সোমবার সকালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল মাওবাদী কমান্ডার রেণুকার। দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের হিটলিস্টে ছিলেন এই মহিলা কমান্ডার। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল 25 লক্ষ টাকা। এনকাউন্টারে তার মৃত্যুকে বড় সাফল্য হিসেবে দেখছেন নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, 2026 সালে মার্চ মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023 সালে ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সেই লক্ষ্যে কোমর বেঁধে নেমে পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার রাত থেকে চলা অভিযানে 11 জন মহিলা কমান্ডার সহ মোট 17 জন মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। মাত্র দুদিনের ব্যবধানে মিলেছে বড় সাফল্য। এদিকে রিপোর্ট বলছে, চলতি বছরে শুধু বস্তার রেঞ্জে এখনো পর্যন্ত 119 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার বাসিন্দা ছিল এই রেণুকা ওরফে বানু। দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিল সে। পাশাপাশি মাওবাদীদের মিডিয়া সেলের ইনচার্জের দায়িত্বেও ছিল রেণুকা। দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর হিট লিস্টে ছিল এই মাওবাদী। তার খোঁজ পেতে 25 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে প্রশাসন। অবশেষে তার মৃত্যু বড় সাফল্য হিসেবে দেখছে প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে নামে বিজাপুর জেলার দান্তেওয়াড়ায় ছত্তিশগড় কর্ণাটক সীমান্তবর্তী জঙ্গলে। সেখানেই ঘাঁটি গেড়েছিল মাওবাদীদের একটি দল। নিশ্চিত খবরের ভিত্তিতে সোমবার অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে রেণুকা ও তার দল। পাল্টা জবাব দেয় বাহিনীরাও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর মৃত্যু হয় রেণুকার। মৃত ওই মাওবাদীর কাছ থেকে একটি ইনসাস রাইফেল সহ আরও বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এই দিন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।